আজকে এই অডিওতে আমি আপনাদেরকে একটি ভূতের গল্প শোনাবো এবং এটাকে গল্প না বলে এটাকে বলা চলে সত্যিকারের ভূতের ঘটনা। কারণ আমি যার কাছ থেকে ঘটনাটা শুনেছি তার বক্তব্য এটা কোনো গল্প নয়, এটা একটা সত্যিকারের ঘটে যাওয়া ঘটনা। এবং ঘটনাটা শুনে আমি যেমন বেশ ভয় পেয়েছি, তাই আমি ভাবলাম ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তার আগে বলে দিই, ভূত আছে কি নেই সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। পুরো বিষয়টাই নির্ভর করছে আপনাদের উপর, যে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না। এবং আমার মনে হয় কোনো ধরনের তর্কে না গিয়ে এই গল্পটাকে বা এই ঘটনাটাকে বিনোদন হিসেবে নেওয়া উচিত হবে। সো আমি সাগর আছি আপনাদের সঙ্গে এবং চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। ঘটনাটা ঘটেছিল ২০১৯ সালে। আমাকে যিনি ঘটনাটা বলেছে, ঘটনাটা ঘটেছে তার এক বন্ধুর সাথে। তখন সালটা ছিল ২০১৯। আমি তখন ক্লাস 11-এ পড়ি। সেই সময় আমি আমার বন্ধু জিৎ প্রায়শই বিকেলে ঘুরতে বেরোতাম। তেমনই এক বিকেলে আমরা যাই কাটিমে। তার আগে বলে দিই, কাটিম হচ্ছে একটা পরিত্যক্ত হাসপাতালের পেছনের ফাঁকা জায়গা। এখানে সাধারণত লোক সমাগম খুবই কম, তাই আর কি ওখানে গিয়ে আমরা বসি। আমার আবার ভূতের গল্প শোনার খুব বাতিক আছে। তারপর শুরু হলো ভূতের গল্প। গল্পের ঘোর কাটতেই দেখি রাত নেমেছে। ঘড়ির কাঁটায় তখন ৮টা বাজে। জায়গাটা আজ বড্ড অচেনা ও মায়াবী লাগছে। তখনই জিৎ বলে উঠল, চল ভাই বাড়ি যাই, আমার ভালো লাগছে না। দুজনে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হাসপাতালের সামনে ল্যাম্পপোস্টের টিমটিমে ক্ষীর্ণ আলোয় যেন এক মায়াবী নগরীতে পরিণত হয়েছে। হঠাৎ এক বিশ্রী গন্ধ নাকে আসে। তারপর থেকে যেন হাসপাতালের রাস্তা শেষই হয় না। দুজনেই দরদর করে ঘামছি। মনে হচ্ছিল কোনো এক অজানা শক্তি আমাদের আটকে রেখেছে। তারপর দুজনে ঠাকুরের নাম নিয়ে মনে সাহস জুগিয়ে কোনো ক্রমে ওই রাস্তা পার করি। জিতের বাড়ির সামনে গিয়ে ফোন খুলতেই দেখি 10টা বাজে। দুজনেই খুব অবাক হলাম। ঘড়িতে সময় যেন খুব তাড়াতাড়ি কাটছে, অথচ বাস্তবের সময় যেন থেমে রয়েছে। তারপর জিৎ বাড়ি ঢুকে যায়। জিতের বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 10 মিনিটের। তারপর আমিও বেশি আঁকপাঁচ না ভেবে বাড়ির দিকে যেতে থাকি। আমাদের বাড়ির যাওয়ার রাস্তায় একটা কালভার্ট পড়ে। তারপর থেকে পুরো রাস্তায় মাটির। ওই কালভার্টে ঢুকেই সেই বিশ্রী গন্ধ আমার নাকে আসে। হঠাৎই মনে হলো কেউ যেন আমার সাইকেলের পেছনে চেপে বসলো। কেউ যদি সাইকেলের পেছনে বসে, তুমি খুব সহজেই অনুভব করতে পারবে। আমার শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত নেমে গেল। তার মধ্যে রাস্তায় কোনো লোকজনের নামগন্ধ নেই। মনে তীব্র সাহস জুগিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। সামনেই ছিল আমাদের পাড়ার জাগ্রত কালী মন্দির। কালী মন্দিরের সামনে আসতেই সাইকেল যেন হালকা হয়ে গেল। ঘটনাটা এটুকু হলে ঠিক ছিল, কিন্তু তারপর বাড়ি গিয়ে প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে ফোন দেখছি। ঘরে খুব গরম লাগায় জানালাটা খুলে দিয়েছি। আমাদের জানালার পাশেই একটা পুকুর আছে। পুকুরের পাশের দিকে চোখ যেতেই দেখি একটা কালো অবয়ব আমাদের বাড়ির দিকে আসছে। আমি অন্ধকারে ঠিক করে দেখতে পারছি না। যখনই অবয়বটি বাড়ির সীমানায় লাগানো লাইটের সম্মুখে আসে, আমি এটা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম সবুজ রঙের পাঞ্জাবি পরা, তার মাথা নেই।
আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি সকলে আমাকে ঘিরে বসে আছে। তারপরে আমি যা যা দেখেছি তাই তাই বললাম। তখনও কাটিমে ঘুরতে যাওয়ার কথাটা কাউকেই বলিনি। সেই রাত কোনো রকম কাটে। পরের দিন আমার ১০০-র ওপরে জ্বর। তারপর ঘটে আর একটা অদ্ভুত ঘটনা। আমার ঠাম্মা ঠাকুরকে খুব মানে। সন্ধ্যাবেলায় ঠাম্মা আমাকে ঠাকুর ঘরে ডাকে। আমি যাই। ঠাম্মা বলে ওঠে, কিরে কালকে কাটিমে কি করতে গেছিলি? আমি অবাক হয়ে গেলাম। আমি তো কাউকে কাটিমে যাওয়ার কথা বলিনি। তাহলে ঠাম্মা কি করে জানলো? তারপর ঠাম্মা বলে উঠল, ওই অবয়বটি ওখান থেকেই এসেছে, কিন্তু তোদের রাশি ভারী হওয়ার কারণে কোনো ক্ষতি করতে পারেনি। আর ঠাম্মা বলল, এদেরকে বলে স্কন্ধকাটা। তারপর ঠাম্মা ঝাড়িয়ে দেয়। আর কোনোদিনও কাটিমে যায়নি। আর তেমন কোনো সমস্যাও হয়নি। ঘটনাটা শুনে আমি বেশ ভয় পেয়েছিলাম। আমাদের চেনা শহরে এমন কত কত ঘটনা ঘটে যায় আমরা জানতেই পারি না। এমন ঘটনা অনেকেই একা ফেস করে, যে ঘটনাগুলো হয়তো আমরা কোনোদিনও কল্পনাও করতে পারি না যে এমন কোনো ঘটনাও হতে পারে। তা যাই হোক, কেমন লাগলো ঘটনাটা অবশ্যই জানাবেন। আর ঘটনাটা বা গল্পটা যদি আপনাদের মনে হয় সত্যি কিংবা মিথ্যে, সেটাও জানাতে পারেন। আর আপনাদের জীবনেও ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে তাহলে নির্দ্বিধায় আমাকে মেল করতে পারেন। আমার মেল অ্যাড্রেস কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আমি সেই ঘটনাগুলো শুনবো এবং এই চ্যানেলে পড়ে শোনাবো। আর আপনারা পাশে থাকলে আরও অনেক অনেক ভূতের গল্প ও ঘটনা শোনাবো। পুরোটাই আপনাদের ওপর নির্ভর করছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড নাইট।